এই ফিলিস্তিন খ্রিস্টানরা দখল করে নিয়ে গিয়েছিল 100 বছর পর। 100 বছর পর এই বাইতুল আকসা দখল করলো সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। ইরাকের কুর্দিস্তানি সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ফিলিস্তিন দখল করলেন 100 বছর পর। কত বছর? 100 বছর পর তিনি দখল করলেন। 100 বছর এই বাইতুল আকসা খ্রিস্টানদের দখলে ছিল। 100 বছর পর্যন্ত আরবের যত আমির উমরা ছিল সব ওই খ্রিস্টানদের সাথে আঘাত করত। তারা এই ফিলিস্তিনি মুসলমানদের সাথে বেঈমানি করলো। সেই সময় বেঈমান ছিল, বর্তমানেও বেঈমান আছে, আগামীতেও বেঈমান থাকবে। তার মানে আরবের যত শাসক গোষ্ঠী ছিল অধিক শাসক গোষ্ঠীরা আগেও বেঈমান, বর্তমানেও বেঈমান, আগামীতেও বেঈমান। এরা খালি নারী ছেলে, খালি বিয়ে করে। কারো বউ আছে 35টা, কারো বউ আছে 30টা, কারো বউ 25টা। আচ্ছা, ও গরু না খাসি না ছাগল না পাড়া, একজন মানুষ 30টা বউ দিয়া কি করে? কথা কন না কেন? রব্বুল আলামিন বললেন, দুনিয়াতে যারা ঈমানে আমলে ঈমানের সাথে যারা মুত্তাকি হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় রবের কাছে তিনি সম্মানিত যার তাকওয়া বেশি। খুদার ভয় যার অন্তরে বেশি তার দাম বেশি। খুদার ভয় যার অন্তরে বেশি আল্লাহর দরবারে তার দাম বেশি। খুদার ভয় যার অন্তরে বেশি আল্লাহর দরবারে তার দাম বেশি। খুদার ভয় নাই, 4 পয়সাও আল্লাহর দরবারে মূল্য হবে না। এই জন্য আমার রব চেহারা দেখে কোনো ফয়সালা করবেন না। যদি চেহারা দেখে ফয়সালা হতো তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাত পেত না। কারণ তিনি যেই দেশের নাগরিক ছিলেন সেই দেশের নাম হচ্ছে বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া। ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এই অঞ্চলের মানুষ ছিলেন হযরতে বেলাল। এমন কালা এই অঞ্চলের মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালা। তারপর বাংলাদেশের যারা কালা আছে এই কালার ভিতরে একটা ঢকপথ আছে। আফ্রিকার কালাদের মধ্যে কোনো ঢকপথ নাই। নাক একরকম, চোখ আর একরকম, মাথা ভিন্ন রকম, কান অন্যরকম, হাত পা অন্যরকম, বডির স্ট্রাকচার অন্যরকম, কথাবার্তার ডাইস অন্যরকম, চালচলন ভিন্ন রকম। আফ্রিকার মানুষের চেহারা একবারে, বডি স্ট্রাকচার অন্যরকম। যেমন কালার কালা, তারপরে চেহারার কোনো ঢক নাই। যদি সৌন্দর্য দিয়ে আমার রব আমার আল্লাহ বিচার করতেন তাহলে হযরত বেলাল কখনো জান্নাত পেত না। যদি অর্থ দিয়ে আমার রব আমার আল্লাহ বিচার করতেন তাহলে হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু জীবনে কখনো জান্নাত খুঁজে পেতেন না। কারণ উনি এমন একটা ঝুপড়ি ঘরের মধ্যে থাকতেন। ছেলেরা খেজুর খেয়ে, আমার সামনে খেজুর, ছেলেরা খেজুর খেয়ে এই খেজুরের ভিতরে যে বিচি আছে এই বিচিগুলি ফেলে দিত। বিচিগুলি টুকাইয়া 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 হযরত ওয়াসাল কারনী এই বিচিগুলি জোগাড় করে বাজারে দোকানে বিক্রি করতেন। 2-1টা খেজুর দোকানদার বিচির বদলতে যা দিতেন, একটা খেজুর খেয়ে একদিন পার হয়ে গেছে। আবার 3-4 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না, না খেয়ে ওইভাবে ওয়াসাল কারনীর জীবন পার হয়ে গেছে। একটা জুব্বা সারা জীবন পার করে ফেলেছেন ওয়াইস। আমাদের কত রঙের জুব্বা, কত রঙের পোশাক। হযরত ওয়াসাল কারনীর একটা মাত্র জুব্বা ছিল, তাও জায়গায় জায়গায় সিরা দেওয়া, তালি দেওয়া, জোড়া দেওয়া, জায়গায় জায়গায় ফাটা, জায়গায় জায়গায় সিনা, তালি দেওয়া, জোড়া দেওয়া। এই একটা জুব্বা গায়ে দিয়ে ওয়াসাল কারনী সারা জীবন কাটিয়ে দিলেন। অর্থ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতেন তাহলে হযরত ওয়াসাল কারনী জীবনে কখনো জান্নাতের চেয়ে সুযোগ পেতেন না। ক্ষমতা দিয়ে যদি জান্নাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করতেন তাহলে পৃথিবীর বহু সাহাবী জান্নাতের ঠিকানা পাওয়ার কথা না। কিন্তু ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে, বিদ্যা দিয়ে যদি জান্নাত পাওয়া যাইতো তাহলে বাজারে রবি ঠাকুর আগে জান্নাতে চলে যেত। বিদ্যা ভালো ছিল। বিদ্যা দিয়ে, সার্টিফিকেট দিয়ে, ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে, এইগুলি দিয়ে, সৌন্দর্য দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহর দরবারে নাজাতের কোনো রাস্তা নাই। আল্লাহর দরবারে কোনো ফয়সালা হবে না। আল্লাহ একটা বিষয় দিয়ে ফয়সালা করবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে তাকওয়া বেশি, খোদার ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। রিকশাওয়ালা হলেও দাম, দিন মজুর হলেও দাম, ভিখারি হলেও দাম। কথা কোন ঠিক কিনা? ঠিক এইরকমই যার বয়স যত, তার 1 বছর আগে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব ছিল না। সে নির্জীব ছিল, নিষ্পাপ ছিল, দেহহীন ছিল, অস্তিত্বহীন ছিল। আচ্ছা বলো তো, অস্তিত্ব দিল কে? না না, হজরে বলেন। চোখ কার দেওয়া? জবান কার দেওয়া?
কান কার দেওয়া? এই অঙ্গ প্রত্যঙ্গ কার দেওয়া? আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোরআন শরীফ দেখলেন না, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির করলেন না, আল্লাহর দেওয়া কপাল দিয়ে আল্লাহর সেজদা দিলেন না, আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর কাজে সাহায্য করলেন না, আল্লাহর দেওয়া পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেলেন না। অথচ পা আল্লাহর, হাত আল্লাহর, চোখ আল্লাহর, কান আল্লাহর, জবান আল্লাহর, দেহ আল্লাহর, সব আল্লাহর, ভিতরে আল্লাহর, বাহিরে আল্লাহর, সব আল্লাহর, কিচ্ছুই আমার নাই, সব আল্লাহ গঠন করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটা মৌমাছি ৯৭,০০০ কিলোমিটার দৌড়ায়। কিছু মৌমাছি চাক পাহারা দেয়, কিছু মৌমাছি মোম বানায়, বাসা বানায়। আপনি একটু চিন্তা করেন, মোম তৈরি করে মৌমাছি কত সূক্ষ্মভাবে তারা বাসা বানায়। ঝড়ে পড়ে না, বাতাসে পড়ে না, ভূমিকম্পে পড়ে না। কি কথা কন না কেন? ঝড়ে পড়ে না, কথা কন না কেন? ঝড়ে পড়ে না। যত ঝড় আসুক, টর্নেডো আসুক, মৌচাক পড়ে না। আল্লাহু আকবার। ঝড়ে পড়ে না, বাতাসে পড়ে না, ভূমিকম্পে পড়ে না, বৃষ্টিতে পড়ে না। মৌচাকটা এমন সুন্দর করে বানাইলো। দেখবেন মৌমাছির চাক গাছে বানানো হয়, এরপরে বিল্ডিং এর কোনায় বানানো হয়, পাহাড়ে বানানো হয়। ওরা 3 জায়গার চাক বানায়, গাছে বানায়, বিল্ডিং এ বানায়, পাহাড়ে বানায়। গাছে বানায়, বিল্ডিং এ বানায়, পাহাড়ে বানায়। ওরা 3 জায়গা চাক বানায়, অন্য কোথাও চাক আপনি পাবেন না। বাড়িতে, বিল্ডিং এ, বাড়িতে এবং গাছে এবং পাহাড়ে ওরা চাক বানায়। এই যে সুন্দর করে চাক বানাইলো, মোম বানায়। এই মৌমাছি চাক বানানোর জন্য মৌমাছির ভিতরে আর একটা মিস্ত্রি মৌমাছি আছে, এটার নাম রাজমিস্ত্রি মৌমাছি। এই রাজমিস্ত্রির ভিতরে আবার হেড আছে, প্রধান আছে, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আছে, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তৈরি করে দেয়। মৌমাছিরা মোম জোগাড় করে করে এনে এনে চাকের মধ্যে জোগাড় করে ধীরে 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 একটা চাক তৈরি করে। চাক বানাইয়া একটা মৌমাছি ৯০,০০০ কিলোমিটার পর্যন্ত দৌড়ায়। বিভিন্ন ফুল থেকে মধুগুলি আনা হয়। কোনো ফুলেরটা তিতা, কোনোটা লোনতা, কোনোটা টক, কোনোটা ফাইসা, কোনোটা মিষ্টি। সব ফুলের পড়াক থেকে আপনার কি ওই মোনায় বসে, পেশাবখানায় বসে। পেশাবখানার থেকে মৌমাছি যে মধুগুলি নিয়ে, সুগারগুলি নিয়ে চাকে চলে যায়। ওই মৌমাছির চাকের ভিতরে ঢুকতে দেয় না। অন্য মৌমাছিরা ওই তুই না পাক, তুই হারাম নিয়ে আসছিস, তোর শরীরের সাথে নাপাকি লেগে গেছে, অতএব মধু পাক, তুই পাকের সাথে নাপাক মিশাইতে পারবি না। অন্য মৌমাছিরা ধইরা ওই মৌমাছিরে পিটাইয়া মার্ডার করে কই তুই চলে যা, আমাদের এই অঞ্চলে তোর আর কোনো জায়গা হবে না। একমাত্র মানব জাতি হালালের সাথে হারাম মিশায়, অন্য কোনো জাতি হালালের সাথে হারাম মিশায় না। এই মৌমাছি ঢুকতে দিল না, তাড়িয়ে দিল। মধুগুলি জমা করলো চাকের ভিতরে। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখছেন, আল্লাহর হাবিব একদিন মৌমাছিদেরকে ডাক দিয়ে বলেন, মৌমাছিরা আমার কাছে আসো। মৌমাছিরা উড়ে উড়ে আল্লাহর হাবিবের সামনে এসে গুনগুন গুনগুন করে সালাম দিতেছে। সালাম দেওয়ার পরে নবীজি বলেন, মৌমাছি বলো তো তোমরা মধু কেমনে বানাও? এক এক ফুল থেকে এক এক ধরনের মধু সংগ্রহ করো, রসানো, কোনটা লঙ্কা, তিতা, মিঠা, টক, বিভিন্ন পাঞ্চে টেন্সে, বিভিন্ন কোয়ালিটির। কি করে তোমরা মধু তৈরি করো? মৌমাছি ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব রসগুলি এনে জমা করে রাখি। নবীজি, মধু তখনও মধু হয় না যখন আপনি নবীজির শানে দুরূদ শরীফ আমরা পড়ি, তখন আমার আল্লাহ মধু বানায়া দেয়। আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। তাহলে বলেন, দুরূদ চলবে কি চলবে না? আমরা মিলাদ পড়ি, নবীর দুরূদ পড়ি ঘরে ঘরে বরকতের আশায়। এই জন্য ঘরে ঘরে মিলাদ দরকার, দোয়া দুরূদ দরকার। ঠিক কিনা? ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। এই জমিন ওয়ালিদের জমিন, এ জমিন শাহজালালের জমিন, এ জমিন ফুলতলির জমিন, এ জমিন আউলিয়া কিরামের জমিন, এ জমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিন, এ জমিনে ওয়ালিরা কালেমার দাওয়াত দিয়েছে। আল্লাহর রাসূলের দুরূদ ও সালাম এই জমিনে চলবেই চলবে, বলেন ঠিক না? এটা কি সর্বনাশী উম্মতের মধ্যে হয়ে গেছে, ভাষায় প্রকাশ করার মতো না। সুফিরা ওলিরা হাজার হাজার মাইল পথ অতিক্রম করেছে, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে গাছের পাতা খেয়ে খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে, পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে,
জঙ্গলের মধ্যে বাসা বেঁধে ওলিরা জমিনে কালেমার দাওয়াত দিয়ে কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিয়ে ঘুমিয়ে গেলেন। তাদের আজকের এই দেওয়া কষ্টের ইসলামটাকে ভাগে ভাগে ভাগ করে দিয়ে মুসলমানদেরকে একবারে ডাইভার্ট করে দিয়েছি। মুসলমানদেরকে দলে দলে ছোট ছোট গোত্র উপগোত্রে পরিণত করে দিয়েছে ব্রিটিশরা। বাবাজি, এইগুলি আমাদের কপালের ফের, বড় কঠিন অবস্থা। আজ আমাদের এই মুসলমান ঐক্য হওয়াটা বড় কঠিন। মুসলমান খুব মনোযোগ দেবেন। আমি আমার মনের দিকে ফিরে চলে যাই। মৌপোকার যে পুলিশ বাহিনী আছে, এদের ভিতরে হারাম ঢুকায় না। আমার রসুলের দুরূদ শরীফ পড়ায়া এই মৌপোকারা মধু তৈরি করে। এই জন্য পৃথিবীর সমস্ত জ্ঞান এবং বিজ্ঞান মেধাটাকে যদি আপনি এক জায়গায় আনেন, তাহলে কখনো আপনি খুঁজে পাবেন না, বিজ্ঞানীদেরকে দেখবেন না তারা মৌমাছির মতো মধু বানায়া দিতে পারে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার বান্দারা সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমাকে নিয়ে ভাবতে হবে না। নাস্তিকরা বলল যে খোদা দেখি না সেই খোদা মানি না। কালকে তসলিমা নাসরিনের এক স্ট্যাটাস দেখলাম। তসলিমা নাসরিন যদিও মরে গেছে, কিন্তু তার ওই পেজ এখনো ওই শয়তানগুলি চালায় নাস্তিকরা। ওরা বলল পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, 200 কোটি মুসলমান আল্লাহরে এই যে কান্নাকাটি করলো ফিলিস্তিনে বাঁচানোর জন্য, গাজা বাঁচানোর জন্য, 200 কোটি মুসলমানের কথা আল্লাহ শুনলো না। তার মানে সে বলতেছে, তার অর্থ হলো আল্লাহ বলে কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন জানে না, ওর 14 গোষ্ঠী জানে না, এই ফিলিস্তিনের ইতিহাস ওরা জানে না, জানলে এই কথা বলতো না, ঠিক কিনা? এই ফিলিস্তিন খ্রিস্টানরা দখল করে নিয়ে গিয়েছিল 100 বছর পর। 100 বছর পর এই বাইতুল আকসা দখল করলো সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। ইরাকের কুর্দিস্তানি সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ফিলিস্তিন দখল করলেন 100 বছর পর। কত বছর? 100 বছর পর তিনি দখল করলেন। 100 বছর এই বাইতুল আকসা খ্রিস্টানদের দখলে ছিল। 100 বছর পর্যন্ত আরবের যত আমির ওমরা ছিল সব ওই খ্রিস্টানদের সাথে আঘাত করত। তারা এই ফিলিস্তিনি মুসলমানদের সাথে বেঈমানি করলো। সেই সময় বেঈমান ছিল, বর্তমানেও বেঈমান আছে, আগামীতেও বেঈমান থাকবে। তার মানে আরবের যত শাসক গোষ্ঠী ছিল, অধিক শাসক গোষ্ঠীরা আগেও বেঈমান, বর্তমানেও বেঈমান, আগামীতেও বেঈমান। এরা খালি নারী চিনে, খালি বিয়ে করে। কারো বউ আছে 35টা, কারো বউ আছে 30টা, কারো বউ 25টা। আচ্ছা, ও গরু না খাসি না ছাগল না পাড়া, একজন মানুষ 30টা বউ দিয়া কি করে? কথা কন না কেন? হে মানব জাতি, হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? কিসে তোমাকে আমি আল্লাহ থেকে সরিয়ে দিল? কিসে তোমাকে নামাজ থেকে সরাইলো? কিসে তোমাকে ঈমান থেকে সরাইলো? আমি আল্লাহর বিশ্বাস থেকে তোমাকে কিসে সরাইলো? হ্যাঁ, আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ, আপনি আপনার নিজের বডির দিকে তাকায় দেখেন কত সুন্দর করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আপনি হাতের দিকে তাকান, আঙ্গুলের দিকে তাকান। একটা আঙ্গুল যদি নষ্ট হয়ে যায়, 1000 বছর যদি আপনি চেষ্টা করেন, একটা আঙ্গুল আপনি বানাইতে পারবেন না। আহা, আপনার একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, কোটি বছর যদি আপনি চেষ্টা করেন, আপনি একটা চোখ বানাইতে পারবেন না। আল্লাহ কত সুন্দর করে আপনাকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ আপনারে বানাইছে। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, তিনি তোমাকে সুবিন্যস্ত করলেন, ফাআদালাকা, তিনি তোমাকে সুঠাম করলেন, শক্তি দিলেন। যদি শক্তি বুঝতে চান, তোর প্যারালাইসিস রোগীর কাছে সিলেট উসমানী হসপিটালে যায় দেখবেন বহু প্যারালাইসিস রোগী, হাজার হাজার কোটি কোটি টাকা আছে, কিন্তু হাতে শক্তি নাই, ঠিক কিনা? এক মাস অবাস হয়ে গেছে, শক্তি নাই, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, কিন্তু ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা পড়ে আছে, বিরাট বড় জমি আছে। সন্তানরা লন্ডন আমেরিকাতে প্রবাসী হিসেবে তারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে। তারা ফোন দেয়, বাবা কেমন আছো? কিন্তু বাবার মনে শান্তি নাই, কারণ বাবাটা আজকে প্যারালাইসিস রোগে একটা বসবাস হয়ে গেছে। আজকে হাতে শক্তি নাই, আঙ্গুলে শক্তি নাই, হাত আছে কিন্তু শক্তি নাই, পা আছে কিন্তু শক্তি নাই। আজ এই জন্য আল্লাহ বললেন ফাআদালাক, আমি তোমাকে শক্তিশালী করলাম, আমি তোমাকে
সুঠাম করলাম, তোমার চোখে আলো দিলাম, তোমার ঘ্রাণ শক্তি দিলাম, কানে শোনার তৌফিক আমি আল্লাহ তোমারে দিলাম, তোমার আল্লামাহুল বায়ান, তোমার জবান দিয়া ভাষা আমি আল্লাহ তোমার শিক্ষা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার জন্য নানান রকমের ফলমূল খাবার দাবার আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করলাম। কাজী নজরুল কত চমৎকার আমাদেরকে শিখাই দিলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পুত্র স্বজন। আল্লাহু আকবার। বাচ্চাকে দেয়, জোরে বলেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। মায়ের রেহেমে বাবার শরীর থেকে, মায়ের শরীর থেকে নির্যাস নির্গত পানি, একটু পানিকে আমার আল্লাহ মায়ের রেহেমে ফি কারারিন মাকিন, সেফ জোন, একেবারে নিরাপদ আধারে, বাংলায় বলে জরায়ু, আরবিতে বলে ফি কারারিন মাকিন, সেফ জোন, নিরাপদ আধারে আমি আল্লাহ তোমার এখানে জমা করলাম পানিটাকে। এরপরে 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করতে লাগলেন। 40 দিন পর্যন্ত পানিটাকে রিফাইন করলেন। আল্লাহু আকবার। পৃথিবীর কোন বিজ্ঞানী রিফাইন করে না, আল্লাহ করে। না না, জোরে বলেন কে করে? আল্লাহ করে। পৃথিবীর কোনো গাইনি ডাক্তারের হিসাব অনুযায়ী না, আল্লাহ তার নিজের হিসাব অনুযায়ী এটাকে রিফাইন করতে লাগলেন। 40 দিন পরে এই পানিটা রক্তপিণ্ড হয়ে গেল। রক্তপিণ্ড হয়ে যাওয়ার পরে আমার রব কোরআনে বললেন, খলাকাল ইনসানা মিন আলাকা, আমি মানুষ বানাইলাম, রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি করলাম। এই জগন্নাথপুরবাসী, এরপরে আমার আল্লাহ বললেন ওই 40 দিন পর্যন্ত রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। এরপর একটা গোশতখণ্ড হয়ে গেল, গোশতের টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে করতে কিছু হাত কদ্দুর, নখ কদ্দুর, চোখ কদ্দুর, মাথা, একটা বডির মোটামুটি স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এরপরে রূহ নামক ইঞ্জিন, রূহের জগৎ থেকে আবিয়া জিব্রাইলের মাধ্যম দিয়া আমার আল্লাহ মায়ের রেহেমে ফরিদি সাহেবের রূহের দেহের ভিতরে আল্লাহ রূহ নামক ইঞ্জিন খানা ফিট করাইয়া দিয়ে। না না, জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের সব কিছু কার জন্যে? কার জন্যে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর জন্য হবে, সব আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য হবে। রূহ নামক ইঞ্জিন আল্লাহ ফুকিয়ে দিলেন ফি কারারিন মাকিন, সেফ জোনের ভিতরে রূহ নামক ইঞ্জিন মায়ের রেহেমের ভিতরে আমার বডির মধ্যে আল্লাহ ফুকায়ে দিলেন। আজ পর্যন্ত রূহের সাথে দেখা সাক্ষাৎ হলো না, নিজের চোখ দিয়ে রূহ দেখলেন না, অথচ আল্লাহ দেখতে চান। নিজের চোখ দিয়ে রূহ দেখলেন না, অথচ আল্লাহ দেখতে চান। নাস্তিকরা বলল যে খুদা দেখি না, সেই খুদা মানি না। নাস্তিকরা বলেন, এর বেটা নাস্তিক, তুই তো রূহটাকে আগে দেখে দেখা, ঠিক কিনা? তুই তো রূহটাকে আগে দেখা। তবে রূহ যা আছে এটা সত্য, রূহ যে নিয়ে যাবে সেও সত্য, যিনি দিয়ে গেছে তিনিও সত্য, যার হুকুমে আনছে তিনিও সত্য। আল্লাহু আকবার। রূহ দিয়ে গেল কে? জিব্রাইল। যার হুকুমে দিল তিনি আল্লাহ। রূহ নিয়ে যাবে কে? আজরাইল। কি কথা কন না কেন? না থাকবেন? কি কথা কন না কেন? থাকবেন নি? থাকার সুযোগ আছে? আজরাইলকে বোঝানোর কোনো সিস্টেম আছে টাকা পয়সা দিয়ে? হ্যাঁ, ডক্টর ইউনূস দিয়ে বোঝাবেন? বাঙালি যদি কোনো সিস্টেম থাকতো আজরাইলের সাথে, তাহলে বাংলাদেশ সারা দুনিয়ার ভিতর বাঙালি ফার্স্ট হইতো। হ্যাঁ, কি কথা কন না? বাঙালি ফার্স্ট হইতো। আজরাইলকে বুঝাই, সিস্টেম করে বুঝাই, ফরিদি হুজুরের দিয়ে বুঝাই, নালি ওই দেখতে কি প্রধান সেনাপতির দিয়ে বুঝাই, নালি কিছু পয়সা করে পাইনি দিদি। সিস্টেম আছে না, আজরাইলকে বোঝানো যায়নি। বাঙালি যে কত সিস, বাপরে বাপ, এই সিস্টেম তালাশ করে বের করে ফেলে। তো আল্লাহ সিস্টেম এই জন্য রাখে না। 120 দিনের মাথায়, 4 মাসের মাথায় মায়ের রেহেমে আল্লাহ আমার রূহ ফুকাই দিছে। এই শুরু হয়ে গেল আমার যাত্রা। আল্লাহু আকবার। রূহের জগতে ছিলাম, এরপর রেহেমের জগতে আসলাম। রেহেমের জগৎ থেকে 6 মাস সর্বনিম্ন সীমা। 6 মাসের আগে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় না, হলে সে বাচ্চা অপূর্ণ থাকে, এটা বাঁচে না। মনে রেখে 6 মাসে পরিপূর্ণতা আসে। এরপরে বাড়তে বাড়তে যত দিন যায় তত পুষ্টি টুষ্টি হয়, শক্তিশালী হয়। এ বাচ্চা যত দিন টাইম পাস হয় তত ভালো।
কিছু ডাক্তার আছে চিন্তা করবো আগে ইনজেকশন দিয়ে ফ্যাটটা কেটে ফেলাই, এর ভিতরে কিছু সিটারও আছে। কি কথা কর না কেন, কিছু সিটার আছে, আগে তো ইনজেকশন দিয়ে পানিটা শুকাই দিয়ে তনকা না এই জনাব আব্দুল করিম সাহেব আপনার স্ত্রী বাঁচানোটা মুশকিল হবে, বাচ্চাটা অসুস্থ হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, এই অপারেশন করতে হবে। গোপন কথা কই দিলাম আর কি, এই সিস্টেম আর কি। কই যাবে কি এক দেশে যে বাস করি ভাই, কেমনি যে আল্লাহ আপনাকে বাসায় রাখছে আল্লাহ ছাড়া কেউ জানে না। পানির ভিতরে ভেজাল, খাবারের ভেজাল, ফলে ভেজাল, পানের ভিতরে ভেজাল। কি খেলেন ভাই, পান কয়টা লাগে? খেলেন ভাই, পান কয়টা লাগে? মাশাআল্লাহ, হাসিটা খুব চমৎকার, খুব ভালো। আমার দাওয়াত করতে গেছে, খুব কষ্ট করে দাওয়াত করছে আমার ভাই, বারবার নিম্ন চাপ দিছে, হেঁটে গেছে, যাই বুঝে সুঝে দাওয়াত করে এসে। খুব ভালো, সহজ সরল মানুষ। রাগে গেলে আমার খুব শীতে যায়, খুব হিট হয়ে যায়। সহজ সরল মানুষ যারা যারা দেখবেন যে ন্যায় পরায়ণ মানুষ, তারা রাগে যায় তাড়াতাড়ি, 2 নম্বরে দেখতে পারে না। কথা ঠিক আছে না? সহজ সরল মানুষ খুব রাগে যায় খুব তাড়াতাড়ি, এটা কোনো চিতে যাবে। তো যাক, আমরা দোয়া করি আল্লাহ তাদের পরিশ্রমকে কবুল করুক, বলে না আমিন। আল্লাহ তো খুব মনোযোগ দেন। যে কথা বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহর সৃষ্টির রহস্য আমার এই সামান্য জানার থেকে আপনাদেরকে সামান্য সামান্য থোড়া থোড়া শুনাইতেছি। এর চেয়ে আরো কত গবেষণা আছে। ইয়া রাব্বি, আল্লাহু আকবার। তো মায়ের রেহিমের ভিতরে সেফ জন্য আল্লাহ রেখে জিবরাইলকে দিয়ে আল্লাহ আমাদের রূহ ফুকাই দিলেন। আবার নেওয়ার সময় আরেকজন নিয়ে চলে যাবে। তার নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বলেন, আজরাইল কি দেখা যায়? কিন্তু রূহ যে চলে যায় এটা তো সত্য। কি কথা বল না কেন? রূহ চলে যায়, এটা কি সত্য কিনা? কোন রাস্তা দিয়ে গেছে, রাস্তা কি দেখা যায়? যিনি নিয়ে গেল তারে কি দেখা যায়? যারে নিয়ে গেছে তারে কি দেখা যায়? তো যারে নিল তারও দেখলেন না, তো আল্লাহ দেখতেছেন কেন? কি কথা কন না কেন? যে নিল তারও দেখলেন না, তো আল্লাহ দেখতেছেন কেন? আল্লাহু আকবার। যে জগতে নিল জগৎ দেখলাম না, কিন্তু নিচে সত্য, ছিল সত্য, আইসে সত্য, গিয়েছে সত্য। যিনি নিল সেও সত্য, যার হুকুমে নিছে সেও সত্য, যেই জগতে নিল জগৎ সত্য। এই জন্য আল্লাহ বললেন ফাহিয়াকুম, তোমরা জীবন দিছি, সুম্মা ইউমিতুকুম, তোমাদের মরণ দিয়ে দিব। আবার শোনো, সুম্মা ইহয়িকুম, তোমরা আবার কবরের ভিতরে জিন্দা বানাবো। এই জন্য মরে গেলি শেষ না। কথা কন না কেন? মরে গেলেই শেষ না। মৃত্যু হচ্ছে প্রস্থান, এক জগৎ থেকে আরেক জগতে চলে যাওয়া। এই জন্য আশিক রাসূলদের জন্য মৃত্যুটা হলো আল্লাহর নবীর সাথে জিয়ারত। জোরে কোন? আশিক রাসূলদের জন্য মৃত্যু কি? আল্লাহর হাবিবের সাথে জিয়ারত। কারণ কবরে গেলেই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি জানতে, তুমি কি বলতে, আমার নবীকে দেখাইয়া সেই দিন বলা হবে। এই জন্য আশিক রাসূল যারা, তারা উদগ্রীব হয়ে থাকে মৃত্যুর জন্য। মৃত্যু হওয়া মানে আল্লাহ রাসূলের সাথে জিয়ারত হয়ে যাওয়া। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শেষ উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি যেদিন শহীদ হবেন সেদিন এই সকালবেলা ফজর পরে মসজিদের সাথে হেলাম দিয়ে কোরআন শরীফ পড়তেছেন। উনি দীর্ঘ সময় কোরআন পড়তেন, ওনার আদত ছিল, তো কোরআন শরীফ পড়তেছে। তো পড়তে পড়তে মানুষের তন্দ্রা আসে, তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে। স্বপ্নের ভিতরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। আল্লাহর নবী তশরিফ গ্রহণ করলেন। স্বপ্নে নবীজি বলেন, উসমান কেমন আছো? উসমান গনি সালাম দিলেন, উসমান কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জালে তেমন ভালো নাই, বিদ্রোহীরা চারপাশ দিয়ে ওনাকে ঘিরে রাখছে, ওনার কষ্ট হচ্ছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, তেমন আমি ভালো নাই। বলে, উসমান তুমি কি দুনিয়াতে থাকবে না চলে আসবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আর থাকার ইচ্ছা নাই, তবে উসমান তুমি তো রোজা আছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাহলে তুমি চলে আসো, আজকে আমি আর তুমি দুইজনে জান্নাতুল ফিরদাউসে একসাথে জান্নাতে বসে বসে ইফতার করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী আসে না? নাই, আসে, আমাদের চোখ নেই। কথা ঠিক কিনা? আমাদের রূহ নেই, দিল নেই, যে মরে গেছে। আসে, তুমি আসো বেহেশতে একসাথে ইফতার করো।
ঘুম ভেঙে গেল। উসমান গনি বলতেছে, বিবি রে, গোসলের পানি দাও, তাড়াতাড়ি গোসল করতে হবে। আল্লাহ রাসূল আমার স্বপ্ন দেখেছে, আজকে আমার শাহাদাত হয়ে যাবে। আহা, আজকে আমার শাহাদাত হয়ে যাবে। আল্লাহ নবী বলে গেছে, আমি আল্লাহ রাসূলের সাথে বেহেশতে একসাথে ইফতার করব। সুম্মা ইহয়িকুম, তোমরা আবার জিন্দা করবো। মৃত্যু মানে শেষ না, মৃত্যু আরেকটা শুরু। এই জন্য আমরা ওলিদের মাজার জিয়ারত করি, ওনাদের পাশে দাঁড়ায় সালাম দিই, ওনাদের জন্য দোয়া করি, ওনারা আমাদের জন্য দোয়া করে, ওনারা আমাদের সালাম শুনে, আমাদের দোয়া শুনে, আমাদেরকে দেখে, কে জিয়ারত করছে তাও দেখে। 750 বছর পরে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জিয়ারতে গেছেন। কে গেছে? আব্দুল করিম, তিনি গেছেন। হাজী মাসুদ মিয়া সাহেব গেছেন। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ তিনি দেখেন যে হাজী মাসুদ মিয়া আমার জিয়ারতে আসছে, মহব্বত করেন, দোয়া করেন যে 750 বছর পরেও তুমি আমাকে ভুলো নাই, আমার জিয়ারতে আসছো, আমার দোয়া করার জন্য আসছো। সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর জিয়ারতে গেছেন, আর সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ আপনাকে দেখেন, আপনার কথা শুনেন, আপনার জন্য দোয়া করেন যে তোমরা এতদিন পরেও আমাকে ভুলো নাই, আমার জিয়ারতে আসছো, আমার জন্য দোয়া করতে আসছো। তারা কবর জগৎ থেকে, রুহের জগৎ থেকে, নূরের জগৎ থেকে তারা দেখেন, বলে হুজুর আপনার তো নিলে না, আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কোরআনের কথা, আমার বক্তব্য না। ইমাম ইবনে কাইয়্যিমের কিতাব রুহের বক্তব্যে, ইমাম সাইয়্যিদ রাহিমাহুল্লাহর শারহ সুদূরের বক্তব্যে, সহিহ বুখারীর বক্তব্যে, আল্লাহর কোরআনের বক্তব্যে, সুম্মা ইহয়িকুম, তোমরা জিন্দা করব। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে মারা যায় তোমরা তাদেরকে মৃত মনে করিও না, বাল আহইয়া, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। একসাথে বলেন না মারহাবা। কে বুঝে না? আমরা বুঝি। মানে আপনি মানলে মানেন, না মানলে মানেন, কথা ক্লিয়ার, ভেজাল টেজাল নাই। আল্লাহ আমরা জিয়ারত করার তৌফিক দিক বলেন আমিন। বাবা মার কবরের পাশে যাবেন, দোয়া করবেন। সিলেটের একটা রেওয়াজ আমার কাছে খুব ভালো লাগে, প্রত্যেক জুমাতে কেউ না কেউ কবরের পাশে জিয়ারতে যায়। সারা দেশে এটা আমি কোথাও পাইনি, সারা দেশে আর কোথাও নাই। আমি বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলায় না গেছি। জেলার রাস্তা কোনটা কেমন এটাও আমি জানি। আমার কাছে জিজ্ঞেস যে কোন জেলা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে, আমি কই দেবো বসে বসে। না, বাংলাদেশের সব জেলার ভাত আমার পেটের ভিতরে ঢুকছে, কোনোটা বাদ গেছে না। একবারে পাহাড় পর্বত, জোর জঙ্গল, সাগর নগর, সমুদ্রের কিনারা, জঙ্গলের ভিতরে, সুন্দরবনের ফাঁসে, সব জায়গায় গেছি। আল্লাহ সব জায়গায় আমরা ওয়াজ করেছি ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি ভাই আমার, সিলেটের এই রেওয়াজটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। এগুলি হযরত সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতের বদলা। কথা কোন ঠিক কিনা? উনি শিখিয়েছেন, আপনারা শিখেছেন। আল্লাহু আকবার। ওনার মতো একজন রাহবার যদি সারা বাংলাদেশের 6টা বিভাগে 6 জন থাকতো, তাহলে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যে সুডা ঘোরানোর মতো কোনো পিলার ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কোনো পিলার খুঁজে পাওয়া গেছিল না। النجوم والجبال والشجر الجبال والشجر والدواب وكثير من الناس الشمس সূর্য আমাকে সিজদা দেয়, আল কমার চাঁদ আমাকে সিজদা দেয়, আন নুজুম নক্ষত্রগুলি আমাকে সিজদা দেয়, আল জিবালু পাহাড় আমাকে সিজদা দেয়, আশ-শাজারু গাছ আমাকে সিজদা দেয়, আর দাওয়াব সমস্ত প্রাণীকুল আমাকে সিজদা দেয়। وكثير من الناس মানুষ হতে কিছু মানুষ আমাকে সিজদা দেয়। আবার শুনুন, মানুষ হতে কিছু মানুষ আমাকে সিজদা দেয়। সবাই আল্লাহকে সিজদা দেয় না। আল্লাহু আকবার। সবাই আল্লাহকে, কথা কেন, সবাই আল্লাহকে, পৃথিবীর কোন হিন্দু আল্লাহকে সিজদা দেয়? সে সরস্বতীর সামনে মাথা নত করে। বলে কারণ কি? সরস্বতী তাকে বিদ্যা দেয়, সে সেটা বিশ্বাস করে। এই জন্য সরস্বতীর কাল্পনিক একটা মূর্তি তৈরি করে তার সামনে সিজদা দেয়। দেখবেন সরস্বতী একটা বেডির মতো। কি কথা, আমি কি ভুল বলতেছি? একটা বেডির মতো, মহিলার মতো সুন্দর করে তার সাজাইয়া, মানে 4টা হাত আছে, 2টা পা আছে, 3টা মাথা আছে, নাকি কেমন ধরনের কি সিস্টেম করে কাল্পনিক ভাবে তিনি তিনার মনের মতো তাকে একটা মূর্তি বানাইয়া সিজদা দিয়ে বলল, মা সরস্বতী তুমি আমাকে বিদ্যা দিয়ে দাও। এটা তার ধর্ম।
সে তার মা সরস্বতীর সামনে বলে, মা সরস্বতী, তুমি আমাকে বিদ্যা দাও মা, তুমি আমাকে মেধা দাও মা, তুমি আমাকে ফাঁস করাও মা, তুমি আমাকে এই এ+ বানিয়ে দাও মা, তুমি আমাকে ডাক্তার বানিয়ে দাও মা, তুমি আমাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দাও। কথা ঠিক আছে কিনা? আর আমরা ফুলা পাই, পরীক্ষা যখন শুরু হবো 3 মাস আগে মাথার টুপি দেয়, টুপি দিয়ে মসজিদে যায়। পরীক্ষা টরীক্ষা দিয়ে আসার পরে মাথার টুপি লাভ হয় না, রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত মসজিদে যায়, আল্লাহরে বুঝায়, আল্লাহ আমার রেজাল্টটা যেন ভালো হয়, আল্লাহ আল্লাহ রেজাল্ট যদি ভালো নয় আল্লাহ মাই ফিরাইব, বাপে আর খাওয়ান দিত না, আল্লাহ আল্লাহরে বুঝায়, খুব ফান দেয়, আল্লাহ আপনি দেন, আল্লাহ A+ দেন, আল্লাহ রেজাল্ট শেষ, টুপি নাই, আর মসজিদ চিনে না, নামাজও নাই, টুপিও নাই, কই গেছে খবর নাই। শয়তানে হাসে, কত বড় সিটার, শয়তানে হাসে, এটা কত বড় সিটার। এই 3 মাস ধরে আল্লাহরে বোঝাইয়া এখন রেজাল্ট গেছে গা, মানে হেতাও গেছে গা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, চিন্তা করে এটা কত সালা। 3 মাস ধরে আল্লাহকে বুঝাইছি, আল্লাহ রেজাল্টটা ভালো করে দেন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই কপাল পোড়া নামাজি, যেটা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। আমি নাম দিছি বিআই নামাজ। বিআই নামাজ বুঝছেন আপনারা? নতুন বিআই বাইত গেছে বেড়াইতে, নামাজ যদি না পড়ে তো বিআই কিতা হইতো, এর লেগে বারবার বিআই লোকে মসজিদে যায়। শয়তানে কোনার দ্বারে হাসে, উরে সিটার, বিয়ের ডরে নামাজ যাইছে, আল্লাহর ডরে নামাজ যায় না। নামাজ হবে কার ডরে? আর এক নামাজ হচ্ছে রাজনৈতিক নামাজ। সামনে নির্বাচন যদি আসে, তুলে দেখবেন যে বেটা পেশাব করে পানি লয় না, এই বেটার মাথার টুপি পরে না, মাথায় টুপি থাকে। আর ভোট চাইতে গেলে নামাজের কাতারে আগে দাঁড়ায়, পাবলিকের বুঝায় আমারে ভোট দাও, আমি নামাজি। এটার নাম রাজনৈতিক নামাজ। আর এক নামাজ আছে, এটার নাম হলো ঠেলার নামাজ। বলে হুজুর ঠেলার নামাজ কি? সামাজিক নামাজ। বিচার সালিশে বইছে, এখন ইমাম সাহেব হুজুর বললেন দেখেন জোহরের আজান পড়ে গেছে, আছেন নামাজ সেরে লই, তারপরে বিচার সালিশ করব। এখন এর ভিতরে কিছু বিচার সালিশ যারা করে, অনেকে আছে পেশাব করেও পানি লয় না। আমাদের দেশে অনেকে বিচার সালিশ করে, পেশাব করেও পানি লয় না। হেতায় কি বিচার করবো? হেতায় তো চুক্তি বিধির বিচার করে, কি কথা কন না করে, টেবিলের নিচ দিয়ে বিচার করে। বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 গ্রামেই ন্যায় বিচার হয় না। চুক্তির বিচার, সামাজিক বিচার, আত্মীয়র বিচার, দলের টানে বিচার, মালের টানে বিচার। বিচার করে আগের দিন ফোন দেখে চাচা বিচার আসল যাই করে নি, চাষির কাছে দিয়েছি, চাষির কাছে দিয়েছি, যাই করে যত দিকে ঠান টুন করে ঘোরাঘুরি যত পারাপারি করো, ওই বিচার কিন্তু আমার দিকে ঘুরাই দিয়ে শেষ। আচ্ছা বলেন, কিয়ামতের ময়দানে বিচার কে করবে? হ্যাঁ, বাংলাদেশের প্রধান বিচারপতির ভ্যালু আছে? ও বেটা তো ওই দিন বস্ত্রহীন উলঙ্গ হইয়া উহুতে ফুলে থাকবে, কাপ না। ওটার ভ্যালু আছে? ট্রাম্পের ভ্যালু আছে? পুতিনের ভ্যালু আছে? শি জিনপিং এর ভ্যালু আছে? জাতিসংঘের মহাসচিবের কিয়ামতের মাঠে ভ্যালু আছে? একজনের ভ্যালু আছে, একজনের ভ্যালু আছে, আল্লাহ বলে দিয়েছে। দিল্লি শাহেজামে মসজিদে এক ভিখারি বসে বসে ভিক্ষা করতেছে, এক ভিখারি বসে বসে ভিক্ষা করতেছে। দিল্লির শাহেজামে মসজিদ তো ওই মসজিদের সামনে বসে বসে ভিক্ষা করতেছে। তো ব্রিটিশরা এই মসজিদটা দেখার জন্য মাঝে মধ্যে তারা ভ্রমণ করত। ব্রিটিশরা দেখতে দেখতে দেখবেন পৃথিবীর বড় বড় শিক্ষানুরাগী যারা, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে
আর আমাদের দেশের পোলা পায় না, স্কুল থেকে কলেজ থেকে কোথাও যদি ভ্রমণে বের হয় তাহলে বাসের যান শেষ করে ফেলায়, বেড়ান আছে, বেডিন আছে, সারান আছে, সেরিন আছে, মাস্টার আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, একসাথেই আছে, এক বাসের ভিতরে আছে। মনে হয় যেটা বাংলাদেশ না লুচ্ছেখানা, কোনো খুঁজে পাওয়া যায় না। কথা কথা কি অবস্থা! এটা যদি শিক্ষা সফর হয় তো শয়তানের সফর কোনটা? এই কথা কন না, জোরে বলেন। মেয়েরা বাসের ভিতরে নাচতেছে, এটা যদি শিক্ষা সফর হয় তো শয়তানের সফর কোনটা? এটা কি শিক্ষা সফর হয়? এটা শিক্ষা সফর হইতে পারে? কখনই না। শিক্ষা সফর তো এরকম না। শিক্ষা সফর মানে ছেলেরা শিখবে কিছু, মেয়েরা কিছু শিখবে, তো এমন একটা স্থানে তাদেরকে নিতে হবে যেখান থেকে শিখে আসবে, বুঝে আসবে। তো এরকম স্থানে তো নেই না, ঝড়ের ভিতরে জঙ্গলে ঢুকছে, ওখানে তো কি শিখবে? ওখানে তো প্রেম প্রীতি শিখবে, এছাড়া তারা কিছু শিখবে না। সোজা বাংলা বলি ফেললাম, ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে। বলা ঠিক না, তারপর বলতে হবে। সমাজ নষ্ট হয়ে যেতেছে তো। এখান থেকে কি শিখাচ্ছে? কিছু শিখানো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। সুনামগঞ্জবাসী, জগন্নাথপুরবাসী মনোযোগ দিবেন, ঠিক আছে না? জগন্নাথপুর না? আচ্ছা ঠিক আছে, ফাঁসে তো উসমানীনগর রেখেছি না? জগন্নাথপুরবাসী মনোযোগ দিবেন। একজন লোক 30টা বউ দিয়ে কি করে? ওদের সাহেবরা নিতে করে 30টা বউ, 25টা বউ, 15টা বউ, যার যত টাকা তার তত বউ। আমি কি মিথ্যা কথা বলছি ভাই? তাহলে ওরা কি আল্লাহর কোরআনের আইন আছে? কি কথা বল না কেন? আল্লাহর কোরআনের আইন আছে। আল্লাহর কোরআনে কয়টা স্ত্রী? 4টা, মাসনা সুলাসা রুবা। তারপরে আল্লাহ বলছে যদি 4 জনের মধ্যে সমতা রক্ষা করতে না পারো, ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারো, তাহলে একটাই ভালো, ওয়াহিদা, একটা করো। কয়টা? একটা করো, একটাই ভালো। যদি 4 জনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারো, আর হেরা করলো 40টা, 35টা, 22টা, 30টা, 15টা, 20টা, 14টা, টাকা যত বউ তত, আমির যত বড় বউ তত কি। বাপরে বাপ, কত বউয়ের বউ! চিন্তা করেন শতান কোথাকার। ও বউ পাহারা দিবে না দেশ পাহারা দিবে? ও বউ পাহারা দিবে না ইসরায়েলের সাথে যুদ্ধ করবে? এই জন্য ওরা যুদ্ধ করবার চাই না। আর হেরা এসে আমাদের দেশে 8 টাকা তারাবি বানাইতেছে। শতান কোথাকার! আমরা তো 1450 বছর ধরে হকের উপরে আছি। আরে 8 টাকার তারিবার বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া, এইগুলি যদি ওই জরুরিয়াতে হইতো তাহলে 360 আউলি এইগুলি আমাদেরকে শিখাই দিয়া বাস্তবায়ন করে প্রতিষ্ঠিত করে তারপরে তারা ঘুমাইতেন। তারা যেটা দিয়ে গেছে এটা হলো অরিজিনালটা। কথা কন না কেন? কথা কন ধরে বলেন। সিএস আরএস বিএস এসে একবার মজবুত, সুন্নিদের সিএস আরএস বিএস এসে একবার মজবুত দলিল। মারহাবা কর। 1450 বছর ধরে দলিল আসতেছে। ওর নতুন করে টুন্ডা মৌলবীর দলিল পাওয়া লাগবে না। আমাদের দলিল 360 আউলিয়া, আমাদের দলিল খাজা বাবা আজমিরি, আমাদের দলিল মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি, বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এরা হচ্ছে আমাদের বড় দলিল। কথা কন না কেন? ঠিক কি না? আশা করি মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। কি ওয়াজ করতাম কোন আহা উম্মতের করুণ পরিণতি চলতেছে আজকে। আপনি বিশ্বাস করেন, আজকে গাজার খবরটা দেখার পরে আমি সহ্য করতে পারি, আমার নিজেকে স্থির রাখতে পারি। একবার মাগরিব পর্যন্ত আমার খুব কষ্ট লাগতেছে, খুব বড় কষ্ট লাগতেছে, মানে নিজেকে স্থির রাখতে পারতেছিলাম এটা কি করে। তারপরে আল্লাহর কাছে ধৈর্য ধরলাম যে হে রব, ইতিহাস পর্যালোচনা করে চিন্তা করে দেখলাম না, এটা এই উম্মতের বেঈমানির কারণে তাদের কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ আমাদেরকে আবার ফিরাই দিবে। হ্যাঁ, আমাদেরকে আবার ফিরাবে, আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ রাসূল বলছেন এই উম্মত, এই জনপদের উম্মত, শামের উম্মত কিয়ামত পর্যন্ত বিজিত হবে। আল্লাহু আকবার। কাফেররা তাদেরকে ধ্বংস করতে চেষ্টা করবে, এর ভিতরে 40 জন আবদাল থাকবে, তাদের উসিলে আল্লাহ দোয়া কবুল করবে, শত্রুর হাত থেকে বাঁচাবে, বিজয় হবে। সাময়িক কষ্ট আসবে, আবার বিজয় হবে, আবার বিজয় হবে।
হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো বীর।